কাজ করতে পারেন, বেটার হবে আরকি। ওকে, শুরুতে আমরা একটু মাইক্রোফোনগুলো অফ রাখবো এবং আমার সাথে একটু উচ্চারণ করবেন। একটু পরে আমি আবার অন করতে বলছি। ওকে। সবাই একটু বলি দেখি। লিন হেলান দেওয়া। আমরা যে দরজায় বা দেওয়ালে হেলান দেই, এই ক্ষেত্রে ব্যবহার করি লিন। কিন্তু এখানে এই লিনের পরে একটা প্রেপোজিশন বসে যেটা এগেইনস্ট, মানে বিরুদ্ধে। যেমন আমি দেওয়ালের সাথে হেলান দিয়ে আছি, এখানে বলা যাবে না আই এম লিনিং উইথ দ্য ওয়াল, এখানে বলতে হবে আই এম লিনিং এগেইনস্ট দ্য ওয়াল। এগেইনস্ট মানে বিরুদ্ধে, কিন্তু এখানে লিন এগেইনস্ট মানে কোনো কিছুর সাথে হেলান দেওয়া। তাহলে আমি আবার বলছি আই এম লিনিং এগেইনস্ট দ্য ওয়াল। তাহলে একটু বলেন লিন হেলান দেওয়া। লিন, লিন্ড, লিন্ড। পিক তোলা, কিছু একটা পড়ে আছে আমরা পিক আপ করি, নিচ থেকে উপরে তুলি, তাই না? এটাকে বলা হয় পিক। ফ, ফিক তোলা, ফিক, ফিক্ট, ফিক্ট। রিমার্ক মন্তব্য করা, কারোর বিষয়ে কোনো কমেন্ট করা, এক্ষেত্রে রিমার্ক বলছি। রিমার্ক, রিমার্কড, রিমার্কড। সেট স্থাপন করা, সেট, সেট। আচ্ছা, একজন জয়েন হয়েছেন, একটু নিয়ে নিও নাকি। আচ্ছা, ঠিক আছে, একটু দাঁড়ান। স্যার সেটের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম লাগলো না? আচ্ছা, আমি বুঝিয়ে প্রথমে দিচ্ছি। সেট, তারপরে স্যার সেট, ও আচ্ছা, আচ্ছা, এই তারপরে কথা। আবার সেট। আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, সেট মানে স্থাপন করা, মানে কোনো কিছু বসানো। ধরেন আপনি বাসায় একটা টেবিল বসাবেন। সো আপনি বলছেন আই এম সেটিং আ টেবল ইন মাই রুম। আমার রুমে একটা টেবিল সেট করছি। এখন প্রশ্ন হলো যে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল বুঝবো কিভাবে? এই তিনটার ফর্ম সেম। যেমন পুট রাখা, পুট, পুট, পুট। এরকম এটাও কিন্তু সেট, সেট, সেট। এখন বুঝতে হবে আপনার সেন্টেন্সের আগে পরে কি অবস্থা আছে। যেমন আই সেট আ টেবল ইন মাই রুম ইয়েস্টারডে, তাহলে এই সেটটা পাস্ট হয়ে যাবে। আমি গতকাল আমার আমার একটা সেট করেছিলাম। আবার যদি বলেন যে আই হ্যাভ রিসেন্টলি সেট আ টেবল ইন মাই রুম, তখন হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং সেটা পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে। সো সেন্টেন্সের ধরন দেখে আপনাকে বুঝতে হবে যে সেটটা আপনি কোন অর্থে ব্যবহার করেছেন, এই আর কি। আচ্ছা, এবার আসি জয়েন সংযুক্ত করা। জয়েন, জয়েন্ড, জয়েন্ড। ফরটেল ভবিষ্যৎবাণী করা। ফরটেল, ফরটোল, ফরটেল। সরি, এটা একটু অ্যাকসেপ্ট করে নিই। আচ্ছা, ফরটেল, ফরটোল্ড, ফরটোল্ড। বিহেভ আচরণ করা। বিহেভ, বিহেভড, বিহেভড। আচ্ছা, এরপরে অ্যালোট মানে বরাদ্দ করা। অ্যালোট, অ্যালোটেড, অ্যালোটেড। এরপর ট্রাস্ট অর্থ বিশ্বাস করা। ট্রাস্ট, ট্রাস্টেড, ট্রাস্টেড। দুইজন জয়েন হয়েছেন। আচ্ছা, আবার বলছি ট্রাস্ট মানে বিশ্বাস করা। ট্রাস্ট, ট্রাস্টেড, ট্রাস্টেড। এরপরে চ্যাট খোশ গল্প করা বা গল্প করাকে আমরা বলছি চ্যাট। তাহলে চ্যাট, চ্যাটিড, চ্যাটিড। তাহলে এখন আমরা পড়বো প্রত্যেকটা লাইন ৫ বার করে, তাই না? লিন হেলান দেওয়া, লিন, লিন, লিন। লিন হেলান দেওয়া, লিন, লিন, লিন। লিন হেলান দেওয়া, লিন, লিন, লিন। বাংলা অর্থ সহ প্রত্যেকটা লাইন আমরা ৫ বার পড়ব। বাট বিফোর স্টার্টিং, প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোন। আপনারা ফোনের ভলিউম একদম অর্ধেক করে ফেলেন এবং খুব দ্রুত পড়ে ফেলবেন ঝড়ের গতিতে। পড়েন দেখি সবাই, স্টার্ট প্লিজ। Lin Halando, Lin, Lin Lin, Halando, Lin, Lin, Lin Lin, Lin, Halando, Lin Lin, Halando, Lin, 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 Lin Lin Halando, Halando, Lin, 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 Lin Lin Halando, Halando, Lin, 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 Halando, Lin Lin, Lin, Halando, Lin, 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 Pik Tola, Pik, Pik, Halando, Pik, Lin, Pik Lin, Tola, Lin, Pik, 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 Pik Pik Tola, Tola, Pik, 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 Pik Tola, Pik, 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 Pik Tola, Tola, Remark, Pik, Pik, মন্তব্য করা, Remark, Pik Remark, Tola, Mark, Pik, Remark, Pik Tola, Pik, মন্তব্য, Pik, Pik, Remark করা, Pik, Remark, Pik Remark, Tola, Pik Tola, করা, Pik Remark, Tola, Remark, Remark, Remark Remark, Tola, মন্তব্য করা, Remark, 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 Set is Tola, Demand, সেট স্থাপন করা, সেট 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 স্থাপন করা, সেট 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 স্থাপন করা, সেট 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 স্থাপন করা, জয়েন অর্থ সংযুক্ত, জয়েন্ট 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 সংযুক্ত করা, জয়েন্ট 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 সংযুক্ত করা, জয়েন্ট 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 ফরটেল অর্থ ভবিষ্যৎবাণী করা, ফরটোল ফরটেল ভবিষ্যৎবাণী করা, ফরটেল ফরটোল বিহেভ আচরণ করা, বিহেভ 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 আচরণ করা, বিহেভ 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 আচরণ করা, বিহেভ 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 অ্যালোট অর্থ বরাদ্দ, অ্যালোট অ্যালোটিড অ্যালোটিড অ্যালোট বরাদ্দ করা, অ্যালোট অ্যালোটিড অ্যালোটিড অ্যালোট বরাদ্দ, অ্যালোট অ্যালোটিড অ্যালোটিড অ্যালোট বরাদ্দ করা, অ্যালোট অ্যালোটিড অ্যালোটিড ট্রাস্ট অর্থ বিশ্বাস করা, ট্রাস্ট ট্রাস্টেড ট্রাস্টেড ট্রাস্ট বিশ্বাস করা, ট্রাস্ট ট্রাস্টেড ট্রাস্টেড ট্রাস্ট বিশ্বাস করা, ট্রাস্ট ট্রাস্টেড ট্রাস্টেড ট্রাস্ট ট্রাস্টেড বিশ্বাস করা, ট্রাস্ট চ্যাট অর্থ ঘোষ গল্প করা, চ্যাট চ্যাটিড চ্যাটিড চ্যাট ঘোষ গল্প করা, চ্যাট চ্যাটিড চ্যাটিড চ্যাট ঘোষ গল্প করা, চ্যাট চ্যাটিড চ্যাটিড চ্যাট ঘোষ গল্প করা, চ্যাট চ্যাটিড চ্যাটিড
Okay, thank you very much. Our today's lesson is present perfect স্যার tense. আমার একটা প্রশ্ন ছিল জি জি বলে ফেলেন প্লিজ। জি জি স্যার, এইখানে আমরা ট্রাস্ট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ ট্রাস্ট হ্যাঁ আর হ্যাঁ পাস্ট ফর্ম এখানে ট্রাস্টেড। উচ্চারণটা আসতেছে ট্রাস্টিড। ও আচ্ছা ট্রাস্ট থেকে ট্রাস্টিড আসলে কখন টি উচ্চারণ করব, কখন মানে ঠটা আসবে স্যার? যদি এস এর পরে টি পান তাহলে সেটাকে সেটাকে সিম্পল দন্ত স ব্যবহার করবেন। অর্থাৎ এখানে ট্রাস্টিড হবে না, ট্রাস্টিড হবে। অর্থাৎ এস এর পরে যদি টি পান তাহলে সেটাকে সিম্পল টি ব্যবহার করবেন। আর যদি শব্দের শুরুতে টি থাকে তাহলে সেটাকে টি উচ্চারণ করবেন। ওকে, সো এটা ট্রাস্টেড হবে। যদিও আমি এটা প্রথমটা ঠ লিখেছি, পরেরটা ঠ লেখা হয় নাই। হ্যাঁ, এটা আমার একটু রাইটিং মিস্টেক হয়েছে। সো প্রথমটা কি বললাম, এটা এটা হবে ট্রাস্টেড। এই যে ট্রাস্টেড, বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি দন্ত স এস এর সাথে টি থাকে তাহলে সিম্পল টি ব্যবহার করবে, যেমন স্টুডেন্ট, স্টেশন, স্টেশনারি, স্টিল, এরকম। আর যদি না থাকে তাহলে শুরুতে টি থাকে টি উচ্চারণ করবেন। টেক টু, টেকেন, টপ। আচ্ছা, তাহলে একটু খেয়াল করবো। হ্যাঁ, আজকে আমাদের যে লেসন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, জাস্ট 1 মিনিট। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী আমাদেরকে ভার্বটা ব্যবহার করতে হবে ভার্বের ভি3 ফর্ম। ফর এক্সাম্পল, দেখেন এখানে যেটা পড়েছি না, এই যে লিন, পিকড, ডান দিকে যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা কিন্তু ব্যবহার এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। আই হ্যাভ লিন্ড, আমি হেলান দিয়েছি। আই হ্যাভ পিকড, আমি তুলেছি। আই হ্যাভ রিমার্কড, আমি মন্তব্য করেছি। আই হ্যাভ সেট, আমি স্থাপন করেছি। আই হ্যাভ জয়েন্ট, আমি সংযুক্ত করেছি। তার মানে এইগুলোর সামনে যদি হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করেন তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স হয়ে যাবে। সো আই হ্যাভ রিটেন, আমি একবার পড়ছি, খেয়াল করবেন, এরপর আমি আপনাদেরকে দিয়ে পড়াচ্ছি। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। উই হ্যাভ রিটেন, আমরা লিখেছি। ইউ হ্যাভ রিটেন, তুমি লিখেছো। আচ্ছা, একটু শরীফ ভাই একবার পড়েন তো দেখি। না, আজকে শরীফ ভাই, ওকে, শরীফ হোসেন না, মিস্টার এমডি শরীফ ভাই পড়েন তো দেখি একটু, দুজন আছেন শরীফ। আচ্ছা, জয়েন করেছে, আমি একটু একসেপ্ট করে নিই প্লিজ। আচ্ছা, সাফারউদ্দিন ভাই। ওকে, শরীফ ভাই পড়েন তো একটু, এমডি শরীফ ভাই। হ্যাঁ, দেখে দেখে পড়বেন কি লেখা আছে বাংলা সহ। পড়েন তো। স্যার আমাকে বলতেছেন? না না, আরেক শরীফ ভাই বলেছি। হ্যাঁ, আরেক শরীফ ভাইকে। আচ্ছা জি, বলেন। হ্যাঁ, আমরা লিখেছি ইউ হ্যাভ রিটেন, তুমি লিখেছো। ইউ হ্যাভ রিটেন, তোমরা লিখেছো। হি হ্যাজ রিটেন, সে লিখেছে। শি হ্যাজ রিটেন, সে লিখেছে। দে হ্যাভ রিটেন, লিখেছে। হ্যাজ রিটেন, ইহা লিখেছে। ওকে, এই ক্ষেত্রে তাহলে আমরা গঠনটা কি পেলাম? এই যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, কোনটার সাথে হ্যাভ হ্যাজ বসাবেন এটা পড়লে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। এরপরে ভার্বের ভি3 বসিয়ে পড়বেন। সবাই পড়েন দেখি একসাথে, এবার খুব ফাস্ট পড়বেন। স্টার্ট। ওকে, আমি লিখেছি, আমি লিখেছি, আই পড়েন তো। হ্যাভ রিটেন, আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। উই হ্যাভ রিটেন, আমরা লিখেছি। ইউ হ্যাভ রিটেন, ইউ হ্যাভ রিটেন, তোমরা লিখেছি। হি হ্যাজ রিটেন, হি হ্যাজ রিটেন, সে লিখেছে। হি হ্যাজ রিটেন, হি হ্যাজ রিটেন, ইহা লিখেছে। She has written, they have written, তারা লিখেছে, he has written, he has ওকে, এবার স্যার আমি নিচে পরের শব্দ, ওয়ার্ডগুলো দেখা যাচ্ছে। এবার নিচে শব্দ দিচ্ছি, একটু দাঁড়াবেন। হ্যাঁ, সবাই আই একসাথে হ্যাভ পড়বো। হেল্প, একটু আই একটু হ্যাভ, আই একটু হ্যাভ শরীফ হেল্প। ভাই, একটু আমরা সবাই একসাথে পড়ি তাহলে একটু সুবিধা হবে। আচ্ছা, এবার পড়েন তো। আই হ্যাভ হেল্প, আমি সাহায্য করেছি। পড়েন, সবাই একসাথে পড়েন, শুরু করেন। I আই have হ্যাভ হেল্প, আমি সাহায্য করেছি। উই হ্যাভ হেল্প, আমরা সাহায্য করেছি। ইউ হ্যাভ হেল্প, তুমি সাহায্য করেছো। ইউ হ্যাভ হেল্প, তুমি সাহায্য করেছো। হি হ্যাজ হেল্প, তুমি সাহায্য করেছো। হি হ্যাজ হেল্প, তুমি সাহায্য করেছো। দে হ্যাভ হেল্প, তারা সাহায্য করেছে। হি হ্যাজ হেল্প, সে সাহায্য করেছে। help, তারা সাহায্য করেছে, it has help, ইহা সাহায্য আর করেছে। সাহায্য করেছে। যদি কারোর হয়ে যায় তাহলে একটু ওয়েট করবেন। সবাই একসাথে আগাই। হ্যাঁ, এবার বলেন আই হ্যাভ নোন, আমি জেনেছি। পড়েন ফার্স্ট। আই হ্যাভ নোন, আমি জেনেছি। উই হ্যাভ নোন, আমরা জেনেছি। ইউ হ্যাভ নোন, তোমরা জেনেছি। ইউ হ্যাভ নোন, তোমরা জেনেছি। হি হ্যাজ নোন, সে জেনেছে। দে হ্যাভ নোন, তারা জেনেছে। হি হ্যাজ নোন, হি হ্যাজ হেল্প। They have known, তারা জেনেছে, known, ইহা ইহা জেনেছে। ইহা জেনেছে। এবার পড়েন আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝেছি। বলেন। I have understood, আমি বুঝেছি। You have understood, আমরা বুঝেছি। You have understood, তুমি বুঝেছো। You have understood, তুমি বুঝেছো। He has understood, সে বুঝেছে। He has understood, সে বুঝেছে। They have understood, তারা বুঝেছে। He has understood, he has understood, সে বুঝেছে। They have understood, তারা বুঝেছে। It has understood, ইহা বুঝেছে। ওকে, ফাইনালি পড়েন আই হ্যাভ উচ্চারণটা সোয়াম, একটু আমি বললে ভালো সাঁতার হতো। কেটেছি। বলেন তো দেখি।
I am swam, I have swum, আমি সাঁতার কেটেছি, we have swum, আমরা সাঁতার কেটেছি, you have swum, সে সাঁতার কেটেছে, you have swum, তোমরা সাঁতার কেটেছো, he has swum, সে সাঁতার কেটেছে, she has swum, সে সাঁতার কেটেছে, they have swum, তারা সাঁতার কেটেছে, he has swum, ইয়ে সাঁতার কেটেছে। ইহা সম ইহা সাঁতার কেটে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা নেগেটিভ ফর্মটা একটু খেয়াল করব, কেমন? হ্যাভ নট কে আমরা হ্যাভেন্ট বলবো এবং হ্যাজ নট কে আমরা হ্যাজেন্ট বলবো। আমি একবার পড়ছি, খেয়াল করেন তো। আই হ্যাভেন্ট রিটেন আমি লিখিনি, উই হ্যাভ রিটেন আমরা লিখিনি। এটাকে রাইটেন বলবেন না, রিটেন। ইউ হ্যাভেন্ট রিটেন তুমি লেখনি, ইউ হ্যাভেন্ট রিটেন তোমরা লেখনি। হি হ্যাজেন্ট রিটেন সে লেখেনি, শি হ্যাজেন্ট রিটেন সে লেখেনি। দে হ্যাভেন্ট রিটেন তারা লেখেনি, ইট হ্যাজেন্ট রিটেন ইহা লেখেনি। পড়েন তো দেখি একবার সবাই, স্টার্ট। I haven't written my আমরা লিখেছি, আমরা লিখেছি, তোমরা লিখনি, I haven't helped, আমি সাহায্য করি, you haven't helped, আমরা সাহায্য করি, সাহায্য করনি, you haven't helped, সাহায্য করনি, he hasn't সাহায্য করনি, she hasn't helped, সে সাহায্য করনি, এবার they haven't helped, আচ্ছা আরেকবার তারা পড়েন। সাহায্য করেনি, it hasn't helped, he has সাহায্য করেনি। হেল্প দিয়ে পড়েন আবার, হেল্প দিয়ে পড়েন আবার। হ্যাঁ সবাই পড়েন, হেল্প। I haven't helped. ইহা সাহায্য করেনি। এবার আন্ডারস্টুড দিয়ে পড়েন, আমি বুঝিনি বলি। I haven't understood, আমি বুঝিনি, we haven't understood, আমরা বুঝিনি, you haven't understood, বুঝিনি, you haven't understood, he hasn't understood, she hasn't understood, they haven't understood, he hasn't understood, she hasn't understood, they haven't understood, he hasn't understood, they haven't understood, তারা বুঝেনি, it hasn't understood, ইহা বুঝেনি। ফাইন, আই হ্যাভেন্ট সোয়াম আমি সাঁতার কাটিনি। I haven't swum, আমি সাঁতার কাটিনি, we haven't swum, তোমরা সাঁতার কাটিনি, you haven't swum, সাঁতার কাটিনি, you haven't swum, তোমরা সাঁতার কাটিনি, he hasn't swum, সে সাঁতার কাটিনি, he hasn't swum, সে সাঁতার কাটিনি, they haven't swum, তারা সাঁতার কাটিনি, it hasn't swum, ইহা সাঁতার কাটিনি। তারা সাঁতার কাটেনি, তারা ইহা সাঁতার কাটেনি। আচ্ছা, আই হ্যাভেন্ট I haven't cooked, আমি রান্না করিনি, we haven't cooked, আমরা রান্না করিনি, you haven't cooked, তুমি রান্না করো, you haven't cooked, তুমি রান্না করনি, he hasn't cooked, সে রান্না করনি, she hasn't cooked, সে রান্না করনি, they hasn't cooked, তারা রান্না করনি, he hasn't cooked, ইহা রান্না রান্না করুন। এগুলো যত ফাস্ট পড়বেন আপনার মুখের ফ্লুয়েন্সিটা তত দ্রুত আসবে। এবার আমরা আসবো হচ্ছে কিছু প্রশ্ন উত্তর আমরা আনসার করব। মনে রাখবেন আমরা যখন প্রশ্ন করি এই হ্যাভ হ্যাজ দিয়ে, তখন হ্যাভ হ্যাজটা সামনে চলে আসে, তাই না? যেমন হ্যাভ ইউ রিটেন, তুমি কি লিখেছো? এখন এটা 3 মিনিট পড়বেন 5 বার করে, এক একটা সেন্টেন্স বাংলা সহ 5 বার পড়বেন। পড়েন দেখি। Have you written, তুমি কি লিখেছো? Have you written, তুমি কি লিখেছো? Have you written, তুমি কি লিখেছো? Have you written a letter, 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 তুমি কি লিখেছো? Yes, I have written a letter, আমি লিখেছি। Yes, I have written a letter, yes, I have written a letter, আমি লিখেছি। Yes, I have written a letter, I have written a letter, আমি লিখেছি। Yes, I have written a letter, আমি লিখেছি। Yes, I have written a letter, when have you written a letter, when have you I have Yes, I have come in the river. 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 Yes, I have come in the river. Have you come in the river to be cut? I have come
in the river. I know this as a happen to you. I have swum in the river. I know this as a happen to you. I have swum in the river. I know this as a happen to you. I have swum in the river. I know this as a happen to you. Have you played cricket? Have you played swimming? Have you played have you played have you played cricket? Have you played cricket? Have you played cricket? Have you played cricket? With তার সাথে ক্রিকেট খেলছে have you played cricket with him with তার সাথে ক্রিকেট খেলছে have you played cricket with him তার সাথে ক্রিকেট yes I have played cricket with him আমি তার সাথে yes I have played cricket with him yes I have am in the point have you played the river am in the river when have you played cricket with him তার সাথে কোন cricket when have you played cricket with him তার সাথে cricket খেলছে I have played cricket with him in the morning this morning I have played cricket with him this morning আমি তার সকালে ক্রিকেট খেলেছি I have played cricket this morning with him I have played cricket with him this morning আমি তার সাথে সকালে ক্রিকেট খেলেছি have you called তুমি কি রেখেছো have you called তুমি কি রেখেছো have you called তুমি কি রেখেছো have you called রাত টাকা রাত রেখেছো have you called রাত তুমি রাত রেখেছো have you called রাত তুমি কি রাত রেখেছো have you called রাত তুমি কি রাত রেখেছো have you called রাত before going school তুমি স্কুলে যাওয়ার রাত রেখেছো have you called রাত before going school তুমি স্কুলে যাওয়ার পূর্বে রাত রেখেছো have you called রাত before school তুমি কি রাত স্কুলে যাওয়ার আগে রেখেছো yes I called রাত before going school আমি রাত স্কুলে যাওয়ার পূর্বে রেখেছি yes I called রাত before going school আমি স্কুলে যাওয়ার পূর্বে রাত রেখেছি yes I called রাত before going school আমি রাত স্কুলে যাওয়ার পূর্বে রেখেছি how have you called রাত তুমি রাত কিভাবে রেখেছো how have তাহলে এবার মাইক্রোফোনগুলো অফ করে ফেলবো এক এক করে। ওকে, এবার আমি আপনাদের কাছে যাচ্ছি। একটু হ্যান্ড রেজ করবেন যারা গতদিন তলেন নাই, তারা একটু হ্যান্ড রেজ করবেন। তাদের সিরিয়াল শেষ হলে ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে আপনাদের দিকে আসবো। ওকে ওকে, এমডি সরি কোথায় গেলেন? এমডি শরীফ ভাই আপনিও হ্যান্ড রেজ করবেন, হ্যাঁ? ওকে, যারা গতদিন বলেন নাই তারা একটু হ্যান্ড রেজ করে ফেলবেন, হ্যাঁ? ওকে, আচ্ছা, প্রথমে রেজাউল করিম ভাইকে দিয়ে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স রিলেটেড কিছু সেন্টেন্স প্রশ্ন করব এবং আপনি আনসার করার ট্রাই করবেন এবং যতগুলো উত্তর দেবেন সবগুলোই যেন হ্যাভ হ্যাজ এর সাথে V3 হয়। প্রথম প্রশ্ন আপনার জন্য, when have you got up in the morning? আনসার করার ট্রাই করেন। I have got up in the morning at 6 a.m. Fine. Have you taken breakfast today? I have taken breakfast in the morning Okay. 7:30 a.m. Okay. Where have you taken breakfast? কোথায় ব্রেকফাস্ট Where করেছেন? হ্যাঁ, কোথায়? Where have you taken breakfast? I have taken breakfast in my home. Okay, তাহলে at my home হবে। At my home. At my home. Okay, what have you done in the afternoon? বিকেলে করেছেন এরকম কয়েকটা কাজের কথা আমাদেরকে বলেন। What have you done in the afternoon? I have done in the afternoon at 4 p.m. Okay, না কি করেছেন? কি করেছেন বিকালে এরকম তিনটা কাজের কথা বলবেন। বিকালে মানে খেলা দেখেছি। ওকে, তাহলে আই হ্যাভ কোথায় দেখেছেন? এটা কি টেলিভিশনে দেখেছেন? না মাঠে স্যার। ওকে, তাহলে বলেন আই হ্যাভ সিন। I have seen game in the field. I have seen game in the field. আচ্ছা, তারপর আর কি করেছেন? তারপরে স্যার বিকালে একটু হাঁটাহাঁটি করা হয়েছে খেলা দেখার পরে। খেলা দেখার পরে after seeing the game. After seeing the game. Okay. I roam মানে ঘোরাঘুরি করা এমনি। তাহলে I roam in the market. I roam in the market. After seeing the game. স্যার স্পেলিংটা একটু বলবেন রোমে? ROAM roam মানে ঘোরাঘুরি করা উদ্দেশ্যহীন ভাবে। ROAM। হ্যাঁ, আচ্ছা, তারপরে প্রশ্ন করছি আমি রেজাউল ভাইকে, where is your hometown? বলুন। হ্যাঁ বলেন স্যার। হ্যাঁ জি বলেন। After seeing the game. Okay. I have roamed মানে ঘুরে বেড়ানো উদ্দেশ্যহীন ভাবে। আচ্ছা স্যার। I have বুঝতে পারছি স্যার। আচ্ছা, হ্যাঁ বলেন।
আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন করি আমি। ওয়্যার ইজ ইউর হোম টাউন? মাই হোম টাউন, এটা তো স্যার পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে হবে। না, না, এটা সিম্পল প্রেজেন্ট, মানে এমনি বলবেন মাই হোম টাউন ইজ। এটা কোনো হ্যাভেন হ্যাঁ, লাগবে না। জি, জি, বলেন। এটা তো হ্যাভেন হবে জি স্যার। হবে মাই না। হোম টাউন ইজ গাজীপুর। ওকে। ওয়্যার ইজ ইট ফেমাস ফর? এটা কেন ফেমাস? মাই হোম টাউন ইজ ফেভারিট, মানে শালবন স্যার। না, এটা হচ্ছে ফেমাস ফর। ফেমাস ফর। আচ্ছা, হ্যাঁ, বলেন। এটা হচ্ছে ফেমাস ফর। হ্যাঁ, শাল গার্ডেন বলতে পারেন। শাল, আমার ওই শাল গাছের ইংলিশটা জানা নেই। তাহলে শাল গার্ডেন বলেন। এটা আমি খুঁজে দিচ্ছি। মাই ফেমাস ফর শাল গার্ডেন। ওকে। আর কি কারণে? ওয়াই আর ইউ হ্যাপি টু লিভ ইন গাজীপুর? আপনি কি ওখানে বাস করে হ্যাপি? আর ইউ হ্যাপি লিভিং ইন গাজীপুর? ইয়েস, আই এম হ্যাপি ইন ওকে। গাজীপুর। ওকে, ওয়াই আর ইউ হ্যাপি? আই কি ফ্যাসিলিটিস আছে ওখানে, দ্যাটস ওয়াই ইউ আর হ্যাপি? একটু বলেন তো। হ্যাঁ, বিকজ একটা বাংলা বলে ফেলবেন, সমস্যা নেই। হ্যাঁ, বিকজ। they are my born ওকে। in Gazipur. ওকে, না, My born in Gazipur. না, বলেন আই ওয়াজ বর্ন ইন গাজীপুর। আই ওয়াজ I was বর্ন born in গাজীপুর। I was born in Gazipur. আচ্ছা, তারপরে? They are হুম, uh, গাজীপুরে স্যার, বলুন, বাংলাটা বলে ফেলেন, কোনো সমস্যা নেই। গাজীপুরে। গাজীপুরে স্যার হুম, হ্যাঁ, অনেক কিছু আছে। হ্যাঁ, বলেন, এটা একটা বড় শহর বলতে পারেন। গাজীপুর একটা বড় শহর। কি হতে পারে? গাজীপুর ইজ আ বিগ সিটি। হ্যাঁ, গাজীপুর is a big city আমি সবকিছু and এখানে পাই। কি হতে পারে? আমি সবকিছু এখানে পাই। তাহলে আই গেট এভরিথিং হিয়ার। আমি সবকিছু এখানে পাই। I get হ্যাঁ, everything here. আচ্ছা, এখানকার কমিউনিকেশন সিস্টেম খুবই ভালো। তাহলে কি বলবেন? দ্য কমিউনিকেশন সিস্টেম ইন গাজীপুর ইজ এক্সেলেন্ট। The communication system is Gazipur ইন গাজীপুর ইজ excellent. এক্সেলেন্ট। ইন In গাজীপুর Gazipur ইজ এক্সেলেন্ট। excellent. এখানে রোড গুলো বেশ চওড়া। দ্য রোডস আর, বলেন, বেশ চওড়া। দ্য রোডস আর The roads are big. কোয়াইট ওয়াইড হেয়ার। কোয়াইট ওয়াইড হেয়ার। Quite মানে স্যার, কোয়াইট মানে বেশ। বেশ আচ্ছা বললাম। বেশ। এই বেশের ওয়ার্ড হচ্ছে কোয়াইট। আবার বলেন তো। দ্য রোডস আর The road কোয়াইট। হ্যাঁ, আর the কোয়াইট roads are ওয়াইড। quite ওয়াইড। wide. হ্যাঁ, এই কারণে আমি এখানে বসবাস করে খুবই আনন্দিত। দ্যাটস ওয়াই। খুবই আনন্দিত কি That's হবে? why আই এম ভেরি that's why ডিলাইটফুল। আই এম ভেরি I am very ডিলাইটফুল। delightful. হ্যাঁ, লিভিং হিয়ার। লিভিং That হিয়ার। that's why হ্যাঁ, আই এম ভেরি হ্যাপি অর ডিলাইটফুল লিভিং হিয়ার। that's why স্যার I am ডিলাইটফুল very জিনিসটা কি স্যার? delightful in আনন্দিত। আনন্দিত। জি, জি। আচ্ছা, সরি, ঠিক আছে। আচ্ছা, ইটস ওকে। বলেন, দ্যাটস ওয়াই আই এম ভেরি ডিলাইটফুল। বলেন। that's why I am delightful in হ্যাঁ, very লিভিং happy. ইন গাজীপুর। লিভিং Sorry, ইন living in Gazipur. গাজীপুর। ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ রেজাল করিম ভাই ফর ইউর এফোর্ট। থ্যাংক ইউ। শুনতে থাকবেন এবার মনোযোগ দিয়ে। ভুলগুলো হলে প্রয়োজনে নোট খাতায় লিখে রাখবেন যে কোথায় ভুলগুলো হচ্ছে আমাদের বেসিকলি। এবার যাচ্ছি হচ্ছে রাফি ভাইয়ের কাছে। আই উড লাইক টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন about your চাইল্ডহুড মেমোরি। এরপরে আবার প্রেজেন্ট পারফেক্টে আসবো। ওকে, ওয়্যার ইউ বর্ন? কোথায় আপনি জন্মগ্রহণ করেছিলেন? I live I live in uh, I live in at Mohanganj in Netrokona. না, না, লিভ ইন না। ওয়্যার ইউ বর্ন মানে আপনি কোথায় Oh, জন্মগ্রহণ born করেছেন? হ্যাঁ, জন্মগ্রহণ, হ্যাঁ। sorry. তাহলে বলেন আই ওয়াজ বর্ন। I was born Mohanganj. মোহনগঞ্জ। ইজ ইট ফেমাস ফর এনি রিজন? এটা কি কোনো কারণে বিখ্যাত? Uh, but একটু চেঞ্জ করে লেখা, এটা আমার কাছে একটু ডিফিকাল্ট লাগে। না, একটু আচ্ছা, তাহলে আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি জিজ্ঞেস করি। ওকে, তাহলে এটা আপনি আনসার করেন, সমস্যা নেই। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন ইজ হ্যাভ ইউ টেকেন ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং টুডে? Yes. mm,
বলেন I have taken. I have taken breakfast Mhm. at 8 o'clock. Okay, where have you taken breakfast? কোথায় ব্রেকফাস্ট করেছেন? I have taken my breakfast at my house. Okay, have you done your homework today? Uh, বলেন। mm, হ্যাঁ, বলেন যেটা no, করে I have No, I no, I haven't. haven't. হ্যাঁ। No, I haven't হুম, finished my homework হুম। uh, Today. Okay, why today. haven't you done your homework today? কেন হোমওয়ার্ক করেননি এটা বলবেন। Why haven't you done your homework today? হুম, Mm, বলুন। because I went I হুম, went to the market. ওকে। Uh, হুম। এবং আমি সারাদিন খুব ব্যস্ত ছিলাম। কি বলবো? I was খুব ব্যস্ত I ছিলাম। was I, হ্যাঁ, I was I was very busy, ওকে। uh, very হ্যাঁ। very busy today. Okay, I was very busy all day long today. All day long মানে সারাদিন। I all All day day long. long today. Okay. Okay, do you love traveling? আপনার কি ট্রাভেলিং ভালো লাগে? Yes, I love traveling. Okay. Could you tell me something about your good তারপরে famous place বা favorite place? আপনার খুব পছন্দের একটা জায়গা নিয়ে একটু বলেন দেখি। সেটা কোন জায়গা? Where is it Uh, located? my uh, Mhm. my favorite place is Netrokona. Palmakanda in Netrokona. Okay. হ্যাঁ, why is it your favorite? কেন এটা খুব পছন্দের? হ্যাঁ, হ্যাঁ। Um, because there মানে সেখানে অনেক পাহাড় আছে আর কি মানে ওকে, তাহলে there are many hills here. Hills মানে there পাহাড়। are many hills. ওকে। There are many hills আচ্ছা, আর and আর আর কি আছে? হ্যাঁ, হ্যাঁ। uh, যেমন ছোট ছোট ঝর্ণা আছে। ওকে, such as for example, such as there is spring. Spring মানেও কিন্তু ঝর্ণা। Fountain মানেও ঝর্ণা। বলেন যেকোনো একটা। There is হুম, There is হুম, such a stream. ওকে, তারপরে? Then ওখানে সব আদিবাসীরা বসবাস করে। There হ্যাঁ, তাহলে there there lives there live a lot of there is tribes. there হ্যাঁ, there live হ্যাঁ, a lot of tribes. Tribes মানে আদিবাসী। There live a there, lot of tribes. there, হুম, there live a lot of tribes. আচ্ছা, তারপরে আর কি আছে? So that's why I love this place. I love. Okay. Thank you very much. Thank you. Thank you, ভাই, for your effort. সারাদিনের ইংরেজি কি আমরা হোল ডে হ্যাঁ, এরকম কিছু হোল বলতে ডে পারি? বলতে পারেন, অবশ্যই হোল ডে বলতে পারেন অথবা অল ডে লং বলতে পারেন। হ্যাঁ, এই যে হোল ডে অবশ্যই পারেন। সেম অর্থ প্রকাশ করবে, হ্যাঁ? হোল ডে অথবা অল ডে লং, অল ডে লং, এই যে সেম, এক মানে অর্থ এদের একই। আচ্ছা, এবার থ্যাংক ইউ। আসি আমি। আচ্ছা, ওয়েলকাম। এবার আসি আস্তে, আস্তে আমি আসি। শামীম মিয়া, আপনার ভাই শামীম মিয়া ভাই। আচ্ছা, শামীম ভাই একটু মাইক্রোফোন ওপেন করবেন। শামীম ভাই, হাউ আর ইউ টুডে? Alhamdulillah, well, and you? I am also fine. Where are you from? I'm from Comilla. Okay. What do you do? Now doing sleep on my bed. Okay, and what is your profession? My profession study with job. Okay. Could you tell us something about yourself? আপনার সম্পর্কে আপনি কয়েকটা কথা বলার ট্রাই করেন। Mm, at first, thank you for give opportunity to introduce myself, our public place. My name is Samri Shami Mia. I am from Comilla. Okay. But Kumula not my Mhm. um, Hometown? Not my hometown. hometown. Okay. Not my hometown. My hometown is Sherpur. Okay. Mm, mm, my occasion Mhm. in
government job in Bangladesh Army. Okay. Mm, my workplace in Kumilla. Mm-hmm. Mm, Okay. I Okay, no problem. Next question is, do you have any siblings? That means brothers or sisters? mm, but now I sleeping only me. Okay. না, আমি কি বুঝাতে পেরেছি? আপনারা কয় ভাই বোন আছেন? How many sisters Oh, and sorry. brothers do you have? Oh, sorry. No problem. I have two brothers and one sister, Okay. and And my okay, father and mother. okay. Where are your parents? আপনার বাবা মা কোথায় আছেন? My brothers and mothers present stay in Sherpur. Okay. What is your future plan? My future plan is a honest person in the world, Okay. and my future plan যে ইমানের সহিত বাচ্চা এটা ইংলিশটা কি? ওকে, তাহলে তাহলে এটা বলতে পারেন লিভ উইথ ইমান। লিভ উইথ ইমান। Yes, I always try live with iman, Okay, okay. May Allah bless you. inshallah. Inshallah, may Allah Yes. grant your wish. Okay, and why are you practicing English? আপনি কেন ইংলিশ প্র্যাকটিস করছেন? What is your plan with English? I have English needed because my achieve foreign course and my foreign friend we are talking to English, but he's knowing Bangla, so I try know in English. Okay, I try to know English. Well, I try to know English. English. Okay, thank you very much. I'm glad Yes, for your presentation. Thank you. সাথে থাকেন। thank you, sir. ওকে, মোস্ট ওয়েলকাম। Yes, সুন্দর sir. থাকবেন ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। এবার আমি Inshallah, যাচ্ছি। sir. ওকে, ইনশাল্লাহ। সামিউল আলম ভাইয়ের কাছে যাব। আফটার দ্যাট উইল এনজয় আনাদার কনভারসেশন বিটুইন সুমন ভাই অ্যান্ড শরীফ ভাই। নাও রাইট ডাউন সাম কোয়েশ্চেন্স হোয়াট ক্যান বি আস্কড বিটুইন ইউ। আপনারা একটু প্রেজেন্টেশন রেডি করবেন যে কোন প্রশ্ন করবেন। ওকে, দেয়ার আর সো মেনি টপিকস হিয়ার। ইউ ক্যান অলসো টেক সাম কোয়েশ্চেন্স ফ্রম দিস টপিকস অ্যাজ ওয়েল। এখানে অনেকগুলো টপিক লেখা আছে, সো এখান থেকেও আপনারা কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা, এরপর আমি যাব হচ্ছে সামিউল ভাইয়ের কাছে। সামিউল ভাই, আর ইউ দেয়ার? আছেন কোথায়? Yes, sir. ওকে, ওকে। ফার্স্ট কোয়েশ্চেন ইজ হোয়াটস ইউর ফেভারিট ক্লথ? এটা বলেন আগে, তারপরে আমি প্রেজেন্ট পারফেক্ট নিয়ে বলছি। হোয়াটস ইউর ফেভারিট ক্লথ? Sir, আপনার please আপনার cloth প্রিয় meaning. পোশাক কি? হোয়াটস ইউর ফেভারিট ড্রেস? Okay, sir. My favorite dress is shirt, ওকে, শার্ট। shirt pant, Okay, shirt and pants. What type of pants? Is formal pants or trousers? casual. Yes, casual dresses you like most. Okay, from where you buy this type of dresses? কোথা থেকে এই ড্রেসগুলো কেনেন আপনি? Actually, I buy my dress in New Market or Jamuna Future Park. Okay, have you recently bought any dress? Present perfect Yes, দিয়ে sir. বলবেন। Okay, Uh, তাহলে বলুন yes I I have. হ্যাঁ। I have bought a pant and some sweaters Okay. in New Market. Okay, which market do you prefer for you to market? টু মার্কেট মানে কেনাকাটা। তাহলে আপনি কোন মার্কেটটা চুজ করতে চান আপনার কেনাকাটার জন্য? হুইচ মার্কেট ডু ইউ প্রেফার ফর মার্কেটিং? Actually, if I have enough money, ওকে, I prefer Jamuna Future Park ওকে। or brand, but all time I have no enough money ওকে, for me, ওকে। so I then I prefer New Market. নিউ মার্কেট। ওকে, হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ যমুনা ফিউচার পার্ক ইন ইউর আইস? কোন ধরনের কোন বৈশিষ্ট্যের জন্য আপনি ওখানে যান স্পেশালি? Sir, actually, branded
dress Okay. mean, is qualityful. Okay. Sure. Mhm. Mm, I will prefer to quality, Okay. not quantity. Okay. So I go to Jamuna Future Park for Okay. quality. Okay, for quality. Okay, understand. So, have you recently gone to Jamuna Future Park? Yes, sir. Okay, how do you basically go to Jamuna Future Park from your residence? আপনি যেখানে থাকেন রেসিডেন্স সেখান থেকে সাধারণত কিভাবে যান আপনি? একটু ডেসক্রাইব করবেন কোন কোন ওয়েতে যান? আমি প্রথমে এটা নিই, ওটা নিই, রিক্সা নিই, এরপরে যেভাবে যান আরকি। হাউ ডু ইউ গো দেয়ার? Actually, mm, at mm, at present, I live in Pirozpur. Okay, okay. Mm, when I stay in Mhm. Dhaka, Okay, I lived Kaula here. okay. Mhm. When I lived Kaula, mm, then I mean at first Mhm. mm, at first I take a rickshaw. I took নিয়েছিলাম। Took a I rickshaw. I, I took a rickshaw. Okay. Mm, then the rickshaw Mhm. reached to Okay. Yeah. main road, Okay. Good. Kaula rail station. আচ্ছা ফাইন। তারপরে? ভেরি গুড। Then I arise Yes, agreed. rider volleyball. Okay, okay. Then I reach Jamuna Future Park. Mhm. So নামা English. I হ্যাঁ, মানে I বাস I থেকে got নামা। got down. Got down হ্যাঁ, I from the bus. got down from the Bus. bus Mhm. and I sleep. I walk to the Future Park. Okay, তারপরে? Okay, then you reached the Future Park. Then ঠিক আছে, সামিল ভাই, thank you very much. I'm so happy to see your I improvement, mashallah. reached. You're doing better day by day. Carry on. ভালো হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন আরিফুল আলম ভাই, স্যার রিসেন্টলি মানে সম্প্রতি পাস্টের ক্ষেত্রে আমরা রিসেন্টলি ইউজ করি, বাট নিয়ার ফিউচারের ক্ষেত্রে কি আমরা রিসেন্টলি ওয়ার্ডটা ব্যবহার করতে পারবো কিনা? আচ্ছা, রিসেন্টলি কথাটা বেসিকলি ব্যবহৃত হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। এটা পাস্টের ক্ষেত্রেও ব্যবহার করা ভুল হয়। একেবারেই যদি গ্রামারের একদম খাঁটি গ্রামার বুঝতে চান তাহলে সেই ক্ষেত্রে রিসেন্টটা আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই ব্যবহার করতে হবে। আই হ্যাভ রিসেন্টলি বট আ বুক। আমি রিসেন্টলি একটা বই কিনেছি, এরকম। অর্থাৎ বাংলা বাক্যটায় যে কিনেছি গিয়েছি হলে আপনি রিসেন্ট কথাটি ব্যবহার করতে পারবেন। তাছাড়া পাস্টের ক্ষেত্রে যদি বলেন রিসেন্টলি আই ওয়েন্ট দেয়ার, ভুল হবে। রিসেন্টলি মানে সম্প্রতি এমন একটা জিনিস কিনেছেন যেটা রেজাল্টটা আপনার হাতে এখনো আছে, মানে ওটা পুরাতন বা পাস্ট হয়ে যায় নাই। এই সকল ক্ষেত্রে আপনি রিসেন্টলি ব্যবহার করবেন। আর নিয়ার ফিউচারের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। যে অনেকে ভুল করে বলি রিসেন্টলি আমি ঢাকা যাব, এটা ভুল। রিসেন্টলি এখানে বলা যাবে না। এর বলতে পারেন যে আই উইল গো টু ঢাকা ভেরি সুন, আমি খুব শীঘ্রই ঢাকা যাব। অথবা স্পেসিফিক কোনো ডেট যদি থাকে আই উইল গো টু ঢাকা নেক্সট উইক অথবা নেক্সট ডে টুমরো, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু রিসেন্টলিটা ব্যবহার করা যাবে না, শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেই রিসেন্টটা ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। স্যার তারপরে আমি আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। হ্যাঁ, প্লিজ। স্যার আমরা এই যে পি উচ্চারণ ফি এগুলো নাউনের ক্ষেত্রে তো পি উচ্চারণ পি হবে নাকি? হ্যাঁ, নাউন উচ্চারণ নাউনের ক্ষেত্রে প্রথম দিকে যেটা ফি উচ্চারণ করবেন, ফ, ফেন। না, স্যার যেমন জায়গার নাম আমার বাসা তো পিরোজপুর, তো এখানে তো পি হ্যাঁ। উচ্চারণ হবে, ফি তো আর হবে না, ও আচ্ছা, এই কথা। নাকি এটা হচ্ছে ফিরোজপুর হবে? ব্যক্তি বিশেষে এটা চেঞ্জ হবে। যেমন ধরেন কারোর নাম যদি পপি হয়, যেমন বাঙালির ক্ষেত্রে আমরা কিন্তু পপি বলবো। কিন্তু ইংরেজিরা যখন বলবে তখন কিন্তু সে পপি বলতে পারবে না। কারণ সেটা তার অ্যাকসেন্টের মধ্যে এটা তার ঢুকে গেছে। সে বাধ্য হয়ে পপি বলবে। কিন্তু আপনি নাউনের ক্ষেত্রে আমরা বাঙালিরা আমরা নাউন গুলোকে সিম্পলি যেভাবে উচ্চারণ করি সেভাবেই করার চেষ্টা করব। এই আরকি। যেমন স্যার একজনের নাম প্রিপোজিশনের ক্ষেত্রে
হ্যাঁ, বলুন। এটা বুঝছি স্যার, তাহলে প্রিপোজিশনের শুনে একটা যে আমি একটা যতটুকু জানি যে হ্যাঁ, বড় জায়গার নামের সাথে ইন বসবে পিছনে, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে যে ছোট ওটার ক্ষেত্রে অন বসবে, আর একবারে ছোট জায়গার পিছনে অ্যাড বসবে। জি, জি, জি। তাহলে স্যার যদি আমি বড় নাম ইউজ না করি, মনে করেন আমি বলতেছি আই লিভ ইন, আমার উপজেলার নাম বলতেছি আই হ্যাঁ, লিভ ইন মঠবাড়ি, এখন এখানে কি ইন বলবো নাকি অ্যাড বলবো? এখানে সরাসরি যদি ওই জায়গাটা প্রকাশ করেন তাহলে ইন ব্যবহার করবেন। আর যদি বড় জায়গার পূর্বে ব্যবহার করেন তখন অ্যাট ব্যবহার করবেন। যেমন আমার গ্রাম ধরেন মজলিশপুর গ্রামের নাম আমার। ধরেন আমি যদি গ্রামে থাকতাম তাহলে বলতাম আই লিভ অ্যাট, এই যে আই লিভ, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা, সবাই একটু মনোযোগ দেবেন প্লিজ। আই লিভ অ্যাট মজলিশপুর, এই যে মজলিশপুর ইন চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট। এই ক্ষেত্রে আমি অবশ্যই আমি ইন ব্যবহার করব আমার জেলার পূর্বে। কিন্তু আমি যদি বলি আমি এই মুহূর্তে মজলিশপুরে আছি, সেই ক্ষেত্রে দুটো এখানে কনফিউজিং আছে। মানে কিছু নিয়েও আসলে কিছু কনফিউশন আছে এবং সেটা ব্যক্তি বিশেষে আসলে এটা এখনো পরিপূর্ণভাবে সমাধানকৃত হয় নাই। মানে এটা ইংরেজদের মধ্যে, ইংরেজরা তো আমাদেরকে দিয়েছে, বাট তারাও তাদের কথা শুনে আমরা এই ক্ষেত্রে যে ব্যবহার করি, এখানে ইন অথবা অ্যাট দুটোই প্রসিদ্ধ। আপনি যদি বলতে চান যে আই লিভ অ্যাট মজলিশপুর, কোনো ভুল নেই। আর যদি বলেন আই লিভ ইন মজলিশপুর, সেটা ভুল হবে না। অর্থাৎ বড় জায়গার পূর্বে যদি ছোট জায়গায় ব্যবহার করেন অ্যাট ব্যবহার করবেন। আবার যদি চান সরাসরি আমি ইন ব্যবহার করব, সেই ক্ষেত্রেও ভুল হবে না। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আসলে ওরকম একদম সহি আমাদের নেই, সহি নথিপত্র নেই যেটা আমি একদম প্রুফ দেখাতে পারবো যে এটাই হবে। বুঝতে পেরেছেন ভাই আমার কথাটা, সামিল ভাই? জি স্যার। জি, জি। এ জি দুটোই স্যার, ব্যবহার স্যার করা আবার যায়। হ্যাঁ, হ্যাঁ। অনেকে যে আরেকটা সেন্টেন্স ইউজ দেখলাম যে মনে করেন যদি একসাথে বলে আই রিড ইন ক্লাস 2 হ্যাঁ, হ্যাঁ। এট অমৃতলাল দে স্কুল বা হ্যাঁ, হ্যাঁ। কোন জি, জি, একটা জি। টাইপ, যে এখানে অ্যাট ইউজ করলো। আর যদি জাস্ট একসাথে যে আই রিড ইন অমুক কলেজ বা আই রিড ইন অমৃতলাল দে কলেজ, এখানে ইন ব্যবহার করছে, তো অ্যাট আর ইন এখানে দুইটা ইউজ করলো কেন স্যার? আচ্ছা, আপনি যে সেকশনের কথা বলছেন, যেমন আই স্টাডি ইন, আই স্টাডি আচ্ছা, ইন, হ্যাঁ আচ্ছা স্টাডি, আচ্ছা আমি বলছি স্টাডি ইন, ধরেন আপনি একটা ড্যাশ কলেজে পড়েন। হ্যাঁ এই স্টাডির পরে আপনি এই কি ইন যেন বলে? এই স্টাডির পরে ইন একটা ইন হবে। চলে আসে, হ্যাঁ? এটা আসলে প্রিপজিশনাল একটা মানে ইউজ আরকি। স্টাডি ইন ড্যাশ কলেজ। আবার আপনি যদি ওই কলেজে অবস্থান করেন, তখন আবার হতে পারে আই স্টে অ্যাট মাই কলেজ। যখন ওটা একদম আপনি স্পেসিফিক কোনো প্লেস হিসেবে বোঝাবেন, তখন অ্যাট ব্যবহৃত হবে। বাট এখানে কিন্তু আপনি প্লেস ওইভাবে বলছেন না, আপনি স্টাডিকে কেন্দ্র করে এই কথাটা বলছেন। সেজন্য এখানে স্টাডি ইন হবে। হ্যাঁ স্যার, কিন্তু ক্লাসের নামটা যদি আগে দিয়ে দিই তাহলে হ্যাঁ, আবার হ্যাঁ। কলেজের নামে অ্যাট আসে কেন? ক্লাসের নামটা যদি দিয়ে দিই, যেমন আপনি একটা লেখেন আই স্টাডি ইন অনার্স এট বিএম কলেজ, এই ও সেন্টেন্সটা আচ্ছা, লেখেন। আচ্ছা। এই ক্ষেত্রে আমি এক কথা যদি উত্তর আপনাদেরকে দেই, তাহলে এটা আসলে ওরকম ব্যাখ্যা করা যাবে না। কিছু জিনিস আছে আপনি ব্যাখ্যা পাবেন না। এটাকে সন্তুষ্ট চিত্তে আপনাকে মেনে নিতে হবে। ঠিক তেমনি এই যে জিনিসগুলোর কথা বলছেন, কিছু কনফিউশন থাকবে। কিন্তু স্পেসিফিক একদম গ্রামার রুল ওরকম নেই। ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয়েছে, আমাদের এই কারণেই ব্যবহার করতে হবে। সামনে বুঝতে জি পারছেন? স্যার। এখানে কোনো আপনি যদি রুল ঘাঁটতে যান, এটা রুল পাবেন না। বরং আপনি মাথা ঝালাপালা হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। আপনি যেটা জানেন ওটাই এপ্লাই করবেন। মানে এটা কেন হয়েছে, কোথা থেকে হয়েছে, এটা বের করতে গেলে দেখবেন আপনি এটার হদিস পাবেন না। বরং এটা আপনাকে অনেক জ্বালাবে। এটা আমারও একসময় হতো। বুঝতে পারছেন? সো আমরা যেটা জানি আপনি সেটাই এপ্লাই করবেন। বেটার হবে। নাহলে কোথা থেকে এটা আসছে, কোথা থেকে ওটা আসলো, করতে গিয়ে দেখবেন আপনার প্রফিসিয়েন্সি লেভেলটা কমে যাবে। আপনি ভয় পাবেন। তখন মনে হবে সব ভুল বলতেছি। দরকার নেই এত আচ্ছা, স্পেসিফাই হওয়া। আপনাকে আপনাকে ফার্স্ট ক্লাসে মেবি আমি বলছিলাম যে আমার প্রিপোজিশনটা একটু মাঝে মাঝে ঝামেলা হয়, এই কারণে এটা নিয়ে একটু করছি, তো এখানে জাস্ট আপনাকে ও কোশ্চেন করা। আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু এটার আবার আমার কাছে ব্যাখ্যা নেই যে কেন হলো? হ্যাঁ, ওটার আমার কাছে ব্যাখ্যা, আমি জানি যে ওটা হয়। কিন্তু কেন হলো ওটা আমার কাছে ব্যাখ্যা নেই। এই আরকি। ওকে স্যার, থ্যাংক ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার সাফারউদ্দিন ভাইয়ের কাছে যাবো, এরপরে কনভারসেশনটা শুনবো। সাফারউদ্দিন ভাই, could you please turn on your microphone? আচ্ছা, আরেকটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা বিষয় বলে আপনার কাছে আসবো ভাই। আমি এমন স্টুডেন্ট পেয়েছি যেমন অনেক খুব আগ্রহ নিয়ে আমার কাছে আসছে, পড়ছে। কিন্তু পরবর্তীতে মানে এই ছোটখাটো বিষয় নিয়ে এত বেশি গভীরে চলে গেছিল, পরবর্তীতে উনি আর কন্টিনিউ করতে পারেন নাই। এত প্রশ্ন উনার মধ্যে, যেমন এই সিম্পল কোয়েশ্চেন দেখেন, এই প্রশ্ন নিয়ে উনার সাথে আমার মানে আমি বুঝিয়েছি, কিন্তু উনার মধ্যে জটিলতা তৈরি হয়েছিল। আই হ্যাভ আ পেন। তো উনার প্রশ্ন হলো, স্যার আই মানে তো আমি, এখানে আমার কেন হচ্ছে? তো আমি বলছি, দেখেন এটার অর্থ তো আমার না হলে তো আপনি মিলাইতে পারবেন না।
এখন এই যে আমার কেন হলো এটা নিয়ে উনি আর কোর্স মানে উনি আর বেশি দিন স্টে করতে পারেন নাই। মানে এত গভীরে ঢুকে গেছিলেন ছোট, ছোট বিষয় নিয়ে। পরে উনি আর ইচ্ছা আগ্রহ থাকলেও পরে কন্টিনিউ করেন নাই। সো আই হ্যাভ আ পেন এটা আমার কেন স্যার? এটা আমি কেন হলো না? এটার ব্যাখ্যা আমি বলেছি দেখেন এটার অর্থ এমন যেখানে আমি একটা কলম আছে। এই কথা আমাদের বাংলার সাথে সামঞ্জস্য হবে না, ভালো লাগবে না। এই কারণে এখানে আইটাকে আমার হিসাবে ব্যবহার করা হয়েছে। যেমন আই শুড গো আমার যাওয়া উচিত। আমি যাওয়া উচিত বললে হবে না। তো এই কারণে এই জিনিসটা নিয়ে আসলে উনি পরবর্তীতে আর উনার মাথায় কাজ করে নাই। অনেক কিছু উনি ভুলে ফেলছেন। তো যাই হোক অনেক প্রশ্ন আসে। সেগুলো আমরা এভাবে ইনশাআল্লাহ হ্যান্ডেল করার চেষ্টা করব। সাফারউদ্দিন ভাই, প্লিজ আই এম গোইং টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন। First question related present perfect tense. Okay. So present perfect tense, you have to tell me something. What have you done this afternoon today? এটা দিয়ে শুরু করেন। আপনি আজকে দুপুরে কি কি করেছেন সেটা একটু বলবেন। বিকালবেলা। Okay. What have you done in the afternoon? Subject have plus V3. বলেন দেখি কি কি করেছেন আপনি? Uh, Mhm. I taken. না, I have taken. I have taken. Sorry, sir. I have taken snack and Okay. tea. Okay. I have gone Mhm. uh, gone to market with my Okay. friends. Fine. Uh, I have স্যার কি করছি স্যার আগে বাংলায় বলুন, বলুন। বুঝতেছি না। সমস্যা নেই। ইটস ওকে। ভালো হচ্ছে তো। বলেন, বলেন। And then? আহ, And then স্যার আর I তো have. কিছু করি নাই স্যার। আর তো আর কিছু করেন না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন করি আপনাকে। when do you become very happy? ওই মোমেন্টটা বলবেন। আপনি কখন খুব বেশি হ্যাপি হন? When do you become very happy? এমন হতে পারে যখন আমি আমার একটা দায়িত্ব নেই এবং যখন সেটা কমপ্লিট করতে পারি তখন আমি খুব খুশি বা হ্যাপি হই। কি হতে পারে এটা বলেন? হুম। যখন আমি কোনো দায়িত্ব নেই। স্যার আমি হ্যাপি হই যখন যদি কাউকে সহযোগিতা করতে পারি। বাহ! বাহ! বলেন তাহলে এটা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে স্যার স্যার এটা কি হবে তাহলে আমি হ্যাপি হই। তাহলে হ্যাপি I become happy I become happy when if I be হ্যাঁ, if if I I হ্যাঁ, হ্যাঁ। help any person. Any person. Okay, fine. Do you have any best friend? Yes, I have many best friend. Okay, with whom do you have the best relationship? কার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক আপনার? Uh, my my childhood friend, Okay, uh, his name Sohel Rana. okay. He Where is my best friend. okay, where does he live in at present? Uh, he 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 live না এটা কি হবে স্যার? He lives বাস He করে। lives, হ্যাঁ। হ্যাঁ, He lives uh, at our hometown, okay. Shirazganj. Shirajgand. Why is he your best friend? সে কেন আপনার best friend? What are the qualities does he have? That's why he's your best friend. He is my best friend because he is honest. Okay. He is a helpful uh, man Okay. and many কি বলবো স্যার আরো অনেক ভালো দিক তার মধ্যে আছে। Okay. He has got some more good qualities. He has got some More goods না more good more qualities. হ্যাঁ, more good qualities. qualities. Okay. When did you meet him last? সর্বশেষ কবে তার সঙ্গে আপনার দেখা হয়েছিল? When did you meet him last? Uh, I met I him. I meet him. I met past I tense met, হয়ে হ্যাঁ, past tense. I met আমার দেখা হয়েছিল জি, জি। আহ, এটা হচ্ছে স্যার লাস্ট মান্থ। Last month. Okay. Where did you meet? কোথায় দেখা করেছিলেন?
স্যার আমার সিরাজগঞ্জে দেখা হয়েছিল, এটা কি হ্যাঁ, বলবো ইয়েস, স্যার? তাহলে বলেন উই মেট উইথ We ইচ met- আদার। হ্যাঁ, we met- ইন হ্যাঁ We met হ্যাঁ, উই মেট উইথ ইচ আদার, একে অন্যের সঙ্গে দেখা করেছিলাম ইন সিরাজগঞ্জ। we met in others in সিরাজগঞ্জ। ইন সিরাজগঞ্জ। In সিরাজগঞ্জ, okay. ডু ইউ স্পিক উইথ হিম রেগুলারলি? তার সাথে কি প্রতিদিন কথা হয় আপনার? Um, no, but sometime ওকে, না এখানে কিন্তু সামটাইমস হবে, মাঝে মাঝে। sometimes ওকে, speak with his উইথ হিম, তার সাথে। him, sorry, him, হিম। with him, ওকে, হাউ ডু ইউ স্পিক, কিভাবে কথা বলেন? তাহলে বলতে আমি ফোনের মাধ্যমে কথা বলি। ফোনের মাধ্যমে কথা বলি। I speak হ্যাঁ। by phone, এটা কি বলবো? By ওকে, phone না? না এখানে ওভার দিবেন, সচরাচর Over যেটা ব্যবহার করা হয়। over হ্যাঁ, আই স্পিক I উইথ speak ওভার, I speak over With- phone উইথ হিম, ওভার with ফোন। him. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ সাবরুদ্দিন ভাই, থ্যাংক ইউ। ওকে, ওয়েল ডান। আচ্ছা, এবার আমরা একটি কনভারসেশন শুনবো। আশা করি ইউ হ্যাভ মেড ডিফারেন্ট কাইন্ডস অফ কোয়েশ্চেন্স। সো টুডে দ্য প্রেজেন্টার্স আর গোয়িং টু বি ভাই অ্যান্ড সুমন ভাই। এবার আপনারা একটু খেয়াল করবেন কোন ধরনের কোয়েশ্চেন গুলো তারা আসছে এবং আনসার করছে কিভাবে। জি প্লিজ। আসসালামু আলাইকুম। আসসালাম। ওকে, শোন ভাই, হাউ আর ইউ? Assalamu alaikum, Bhaiya. Alhamdulillah, I am fine. How are you today? I am also fine by the grace of Almighty Allah. How did you spend your day today? ওকে, ফাইন। Actually, I was whole day very busy because last Thursday I went my village home because my younger daughter is very sick. That's why I went home. ওকে, Sorry, bhai. How was the weather today? Your Today morning is too much foggy in Dhaka. That's why I feel cold and very nice. The atmosphere is too much good. Do you happy to go and see your family? না, আর ইউ হ্যাপি হবে। Are you happy? Yes. Are you happy to go your hometown and meet with your family? ওকে, Of course, I am very happy because I see because I meet my family after 2 months later. So that's why I am very happy. Sharif bhai, what did you do last night? ওকে, Nothing else. Yesterday, totally, I spent my time with sleep. Spent with sleep because I am suffering with cold, and that's why I am too much. Whole day I feel too much annoying. That's why full day I sleep in bed. ওকে, Oh. Thank you, Sharif bhai, for your explanation. When you come from your place, when you came from your place, Sorry, I don't understand. Please tell me again. when you came from. came from your Oh, village, yes. Oh, yes. Actually, I came. I came 1 hour ago. 1 hour ago. ওকে, তারপরে I see. Sharif bhai, how many language do you speak? ওকে, Only one language, Bangla, and I am trying English because I am a new learner in English. ওকে, Same to you. I speak one language, but I am a learner English. Have you favorite any kinds of drinks? Sorry. Have you favorite any kind of drinks? না, এটা হবে ডু ইউ হ্যাভ এনি ফেভারিট ড্রিঙ্কস। আবার বলেন শরীফ ভাই। জি, নো প্রবলেম স্যার। হ্যাঁ, না, আমি আসলে ছিল বুঝাইতে চাইছিলাম আপনার কি ও কোনো তাহলে ডিড ইউ হ্যাভ, পছন্দের ডিড ইউ হ্যাভ, did you জি, did you have
Yeah. Actually, I have a dream. ড্রিম নট ড্রিঙ্ক পান কর মানে পছন্দের করা। কোনো পানীয় আছে কিনা ও পানীয় সরি, আমি ড্রিম শুনছি আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে বলেন ইয়েস আই হ্যাড আ ফেভারিট ড্রিঙ্ক। হ্যাঁ, ইয়েস আই হ্যাড এ ফেভারিট ড্রিঙ্ক। স্যার ওই শরবত ইংরেজি কি হবে স্যার? এটা হবে জুস, হবে জুস, শরবত। জুস। ওকে, বাট অ্যাকচুয়ালি কি আই লাইক জুস। ওকে জুস, হ্যাঁ হ্যাঁ, ওকে, তারপরে থ্যাংক ওকে নেক্সট কোশ্চেন, প্রশ্ন পাওয়া যাচ্ছে না। ভাই হোয়াট আর ইউ ডুইং নাও? ওকে, I am talking with you, bro, ওকে, and stay in our class. ওকে, And how do you come back from your hometown? ওকে, Actually, first of all, my hometown is village, so that I go to market. First I go to market and I স্যার সিএনজি তে চড়া ইংরেজি কি স্যার? এটা হবে আই গেট Right, অন। CNG, right. হ্যাঁ, আচ্ছা, না এটা আপনি যদি চড়েন, মানে চড়ার ক্ষেত্রে হবে রাইট বলতে পারেন, আবার যদি থাকেন তাহলে মধ্যে হবে গেট ইন, মানে সিএনজিতে ওঠা, গেট ইন। আপনি কোনটা বলতে চাচ্ছেন একটু বলেন। মানে আমি প্রথমে সিএনজি তে উঠি, সিএনজি তে উঠে কলারোয়া যাই, তাহলে হলো I ওটার get ক্ষেত্রে in বলবেন, সিএনজি আচ্ছা ওটার and ক্ষেত্রে গেট ইন বলবেন। I go to কলারোয়া। আচ্ছা, তারপরে গুড। After that I get in bus and I return Shirazganj. ওকে, Okay. Do you think you children can happy when you go your village? ওকে, Of course, I have two daughters. They are very happy get to me, and they are very delightful, and they are very enjoyable time for me. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। Do you have any bike? Because you are a marketing job holder, that's why I think every marketing job holder have a bike. Do you have a bike? No, bhaiya. Actually, no, brother. I have no bike. I go to market, walk, and I movement door to door walking, and sometimes I get read bus, I get read CNG, I get read auto. আচ্ছা, That's why. আচ্ছা থামিয়ে দিলাম আপনাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। লাইনটা কেটে যাবে আমার। টাইম শেষ হয়ে গেছে। জি জি, শেষ হয়ে গেছে। নেক্সট ডেতে আমরা আরো কয়েকজনের কনভারসেশন ইনশাআল্লাহ আমরা এনজয় করব ইনশাআল্লাহ। দিস ইজ হাউ ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্ত থাকলো। পিডিএফ দিয়েছি ইনশাআল্লাহ, হোমওয়ার্ক গুলো একটু করবেন, ভিডিও পাঠাবেন। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার কথা হবে। ভালো থাকবেন সবাই। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার। জি, আল্লাহ হাফেজ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম।